সন্ধেবেলা ছোটোখাটো খিদে মেটাতে কিংবা চায়ের আড্ডায় যদি থাকে এই রেসিপি, চপ সিঙ্গারার কথা ভুলেই যাবেন। কখনো কিনে খেতে ইচ্ছে করবে না বাইরের খাবারগুলো। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে তৈরি করে দেখাবো সুজি দিয়ে দুর্দান্ত একটা স্ন্যাক্স, যেটা বানাতে মাত্র 10 মিনিট সময় লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপি। প্রথমেই আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো জল। এখানে কিন্তু যে কাপ মেপে সুজি ব্যবহার করবেন ঠিক সেই কাপ বা বাটি মেপেই জলটা নিতে হবে। আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এখন 1 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার আমি এখানে সুজিটাকে দিয়ে দিচ্ছি জলটা ফুটে ওঠার পর। তো দেখুন আমি এখানে 1.5 কাপ জলের মধ্যে কিন্তু 1 কাপ সুজি ব্যবহার করেছি। জল আর সুজির মাপটা ঠিকঠাক রাখবেন, তাহলে রেসিপি বানাতে কোনো অসুবিধা হবে না। এখন এটাকে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন আর অনবরত নাড়াচাড়া করে যাবেন। দেখবেন সুন্দর এইরকম একটা সুজির ডো তৈরি হয়ে যাচ্ছে। এখন এই ডোটাকে কিছুক্ষণের জন্য আমাদের হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। আর এটাকে আমি ঢাকা বন্ধ করে অন্য কাজগুলো করে নেব। এই সময় নিয়ে নিচ্ছি এই রেসিপির জন্য আমি একটা সেদ্ধ আলু বড় সাইজের আর অর্ধেকটা গাজর। এখানে কতটুকু পরিমাণে এই স্ন্যাক্সটা তৈরি করতে চাইছেন সেটা বুঝে আপনাদের সবজির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে হবে। আর এখানে একটা গ্রেটার দিয়ে আলুটাকে আমি ভালো করে গ্রেট করে নিলাম। এতে খুব সুন্দরভাবে কিন্তু ম্যাশ হয়ে যায়। আর এই গাজরটা কাঁচা অবস্থায় আছে, এটাকেও গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। গাজর সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। তো দেখুন এখানে গাজর আলু দুটোই কিন্তু আমার এখানে ভালো করে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখানে আপনারা আপনাদের পছন্দসই বাঁধাকপি কিংবা অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারেন। তো দেখুন এখন চলে যাব এই পুরটা তৈরি করার পদ্ধতিতে। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। 1 টেবিল স্পুন মতো দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। এর মধ্যে ফোড়ন হিসাবে দিচ্ছি একটু গোটা জিরে আর এর মধ্যে কিছুটা কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একেবারে কিন্তু ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম। হালকা করে এটাকে ভেজে নিতে হবে। আর দেখুন হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটা বড় সাইজের টমেটো কুচি আর সাথে কিছুটা স্বাদ মতো লঙ্কা কুচি অ্যাড করলাম। ঝালটা অবশ্যই বুঝে আপনারা দিয়ে দেবেন। এবার হালকা করে একটু নাড়াচাড়া করে টমেটোর কাঁচা গন্ধটাকে আমাদের চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলো দিয়ে আমাদের এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন কষানো হয়ে গেলে আগের থেকে গ্রেট করে রাখা গাজরটা এর মধ্যে অ্যাড করে দেব। গাজরের যেহেতু কাঁচা ব্যবহার করেছি, তো এর মধ্যে একটা কাঁচা গন্ধ থেকে যায়। তো 2 থেকে 3 মিনিট হালকা করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুটাকেও অ্যাড করে দিচ্ছি। আলু যেহেতু আগের থেকে সেদ্ধ করে ভালো মতো গ্রেট করা আছে, এখন শুধুমাত্র মিক্স করে নিলেই আমাদের এই সুন্দর টেস্টি আলুর স্টাফিং একেবারেই রেডি। এখন এর মধ্যে শুধুমাত্র নামানোর আগে আমি একটুখানি গরম মশলা গুঁড়ো অ্যাড করছি। এখানে আপনারা চাট মশলা কিংবা যে কোনো ম্যাগি বা নুডলসের মশলাও অ্যাড করতে পারেন। এবার এটাকে দেখুন নামিয়ে নিলেই আমাদের সুন্দর এই ছোট্ট ছোট্ট প্যাটিসের জন্য পুরটা তৈরি হয়ে গেল। আগের থেকে যে সুজিটাকে আমরা হালকা ঠান্ডা করার জন্য রেখেছিলাম, এখন বেশ হালকা ঠান্ডা হয়ে গেছে। হাতে একটু তেল মেখে এই সুজির ডোটাকে খুব ভালো করে মেখে নেব। এখানে কোনো রকম আটা ময়দা কিচ্ছু ব্যবহার করবেন না। শুধুমাত্র এইভাবে সুজির ডোটাকে মেখে নিলেই দেখবেন সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে যাচ্ছে। কোনোভাবে হাতেও কিন্তু জড়িয়ে যাবে না। এখন এই ডোটার থেকে আমি দুটো ডো তৈরি করে নিচ্ছি। আর একসঙ্গে করলে অনেকটা বড় আকারের হবে, তাই আমি এখানে ছোট ছোট করে নিলাম দুটো ডো। এবার এটাকে ভালো করে আমরা বেলে নেব। এখানে কোনো রকম আটা ময়দা বা তেল একদমই ব্যবহার করবেন না। এটাকে হালকা হাতে প্রেস করে করে এইভাবে বেলে নিতে হবে। আর খুব বেশি পাতলা করব না, একটু রুটি পরোটার থেকে মোটা হবে। এখন এটাকে ছুরি দিয়ে এই সাইডগুলোকে চৌকো শেপে কেটে নিচ্ছি। এতে স্ন্যাক্সগুলো তৈরি করতে সুবিধা হবে আর দেখতেও ভীষণ ভালো হয়। তো দেখুন আমি এখানে চৌকো শেপে কাটার পর মধ্যখান থেকে আবারও কাট করে নিচ্ছি। আর এটাকে একেবারে চৌকো শেপে 4টে ভাগে ভাগ করে নিয়েছি। আর এগুলো দেখিয়ে দিচ্ছি কতটা মোটা হবে। দেখুন একেবারেই কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি মোটাও হবে না। এই দেখুন এইরকম ঠিক হবে দেখতে। আর এগুলোকে আমি একটু সাইডে রেখে দিচ্ছি, দিয়ে একটা স্ন্যাক্স আপনাদের একটু তৈরি করে দেখিয়ে দিই। আগে থেকে যে পুরটাকে তৈরি করেছিলাম এটাকে মধ্যখানে দিয়ে দিতে হবে। আর এক কোণা থেকে আর এক কোণায় এইভাবে কিন্তু প্যাটিসের মতো ধরে চেপে চেপে মুখটাকে আটকে দিতে হবে।
আর সাইডগুলোকে খুব বেশি চাপ দিয়ে প্রেস করে বন্ধ করার কোনো প্রয়োজন নেই। একটু আলুর পুরটা সাইডে এইরকম যেন বেরিয়ে থাকে, তাহলে দেখতে ভালো লাগবে ভাজার পর। এখন একটা আমার স্ন্যাক্স তৈরি হয়ে গেল। আরও একটাকে আপনাদের বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে রেসিপির মতামত জানাতে একদমই ভুলবেন না। নতুন বন্ধুরা কেউ এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই অল বাটনে ক্লিক করে রাখবেন, সবার আগে আমার চ্যানেলের নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর আজকের রেসিপি ফেসবুক পেজ থেকে নতুন বন্ধুরা কেউ দেখে থাকলে পেজটিকে ফলো না করা থাকলে ফলো করে দেবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বেশ কয়েকটা কিন্তু স্ন্যাক্স তৈরি হয়ে গেছে, আর এটাকে এখন সাইডে রেখে দিচ্ছি। চলে যাব পরের পদ্ধতিতে। এখন একটা এরকম বড় সাইজের বোল নিয়ে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ময়দা। এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন, আর স্বাদ মতো দিয়ে দিলাম একটু লবণ আর কিছুটা চিলি ফ্লেক্স। এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নেওয়ার পর 1 কাপ মতো জল এখানে দিয়ে দিচ্ছি। আর দেওয়ার পর এটাকে কিন্তু একটা পাতলা ঘোলের মতো তৈরি করে নিতে হবে। আর খুব বেশি কিন্তু ঘনত্বের করা যাবে না, তাহলে স্ন্যাক্সগুলো ভাজার পর একদমই খেতে ভালো লাগবে না। এটা আমার তৈরি হয়ে গেছে। আর এই যে স্ন্যাক্সগুলো তৈরি করেছিলাম এগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে কিন্তু ডিপ কোট করে নিতে হবে। এখানে আর কিচ্ছু করার প্রয়োজন নেই, এটাকে জাস্ট কোটিং করে আমরা গরম তেলে এগুলোকে ছেড়ে দেব। আগের থেকে আমি তেলটা একটু গরম করেই রেখেছিলাম, তবে খুব বেশি তেলটা গরম অবস্থায় ছাড়তে যাবেন না। এখানে হালকা আঁচে তেলটাকে গরম করার পর গ্যাসের ফ্লেমটা একেবারে লো টু মিডিয়ামে রেখে এগুলোকে দিয়ে দিতে হবে। আর এগুলোকে ক্রিস্পি করার জন্য গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে একটু টাইম নিয়ে ভেজে নেবেন। আর দেখবেন খুব সুন্দর একটা দারুণ টেস্টি নাস্তা তৈরি হয়ে গেল। ইভিনিং স্ন্যাক্স হিসাবে কিংবা টি টাইম সময়ে বাইরে থেকে সিঙ্গারা কচুরি না কিনে এনে আপনারা ঘরেতেই কিন্তু এই রকম রেসিপি ট্রাই করে দেখতে পারেন। এগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর একইভাবে আরও কিছু স্ন্যাক্স আমার ভাজতে বাকি ছিল, সেগুলোও ভেজে নিয়েছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আর ভেতরটা দেখুন একেবারে মশলাদার সিঙ্গারার মতো, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। আজ আসি, দেখা হবে আবার এরকম সহজ রেসিপির সঙ্গে। ধন্যবাদ।